হেই গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুব অদ্ভুতভাবে শুরু হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি পায়েস রান্নার একদম প্রস্তুতি নিয়ে ফেলেছি এবং পায়েসটা কিন্তু রান্না করেও ফেলেছি। এটা কিন্তু 4 আগস্টের ক্লিপ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তিলোত্তমার বিচারের জন্য আমরা কিন্তু সবাই একসাথে জড়ো হয়েছি, যাতে নিষ্পাপ মেয়েটি বিচার পায়, যে কোনো অন্যায় না করেও হঠাৎই প্রাণ চলে যাচ্ছে তার। আমি পায়েস রান্না করে তাড়াতাড়ি করে দৌড়েছিলাম প্রতিবাদের ওখানে যোগদান করার জন্য, কেন কি তার পরের দিন ছিল মামুনির জন্মদিন। আর এখন তোমরা দেখছো 5 তারিখের ভিডিও, অর্থাৎ যেদিন জন্মদিনটা ছিল। তো জন্মদিন যখন ছিল তখন আমরা ভাবলাম ঠিক আছে, সেরকম কিছু না করলেও সবাই মিলে গিয়ে একটু বাইরে ডিনার করে আসা যেতে পারে। তো আমাদের একদম নিয়ারেস্ট, মানে 5 মিনিটের সামনেই আমাদের একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা সেখানেই পৌঁছে গেলাম। যারা আন্দুল রোডের আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই ফিউশন ডিলাইটে এসে ট্রাই করে দেখতে পারো। তো আমিও অফিস থেকে এসে সবাই যেরকম ছিল অফিস সেরকম কাজকর্ম কমপ্লিট করে তারপর আমরা ওই মোটামুটি অ্যাপ্রক্স 8-9 নাগাদ পৌঁছে গেলাম ওখানে। তারপর যাওয়ার পরে একটা কেক আনা হলো, কেকটা কাট করা হলো। আর এই পুচকেটা তো জানাই, সকলের জন্মদিন মানে ওর একটু বেশি আনন্দ হয়ে যায়, কেন কি ও কেক কাটতে পারে। যাই হোক, তারপর একটু ফটো সেশন চলছিল, বার্থডে বলে কথা। প্রত্যেক বছর প্রত্যেকের জন্মদিন তার নিজেদের কাছে হয়তো খুব স্পেশাল হয়। তারা হয়তো আশা করে বসে থাকে প্রিয়জনরা কেমনভাবে তার দিনটাকে স্পেশাল করে তুলবে। তাই সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখাটা বাকিদের একটা দায়িত্বই থেকে যায়। এবং জানে না কেউ, এখন তো সময়ের কারোর ঠিক নেই, পরের দিন কী আছে কার কপালে কেউ জানে না। তাই জন্য সব মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখাটা বোধহয় সবথেকে ভালো উপায় নিজের স্মৃতিগুলোকে ফিরে ফিরে দেখার জন্য। এরপর সবাই কেক খাইয়ে দিচ্ছিলো এবং সবাইকে মামুনি কেক খাইয়ে দিচ্ছিলো। তো আমিও টুক করে গেলাম আর কেক খেয়ে নিলাম। কেকটা কিন্তু রেড ভেলভেট কেক ছিল মিয়ামরে থেকে, অ্যান্ড খেতে বেশ ভালোই ছিল। যাই হোক, এরপর সবাই আস্তে আস্তে পরপর কেক খাওয়া হয়ে গেল। এবার আমার নন্দাই কেক খাইয়ে দিচ্ছে শাশুড়ি মাকে। তারপর আমার ননদও উঠে এলো আর কেক খেয়ে নিল মায়ের কাছ থেকে, আর মাকেও একটুখানি কেক খাইয়ে দিল। আর ওদিক থেকে পুচকেটা কিন্তু সবার থেকে টুকটুক করে কেক খেয়েই যাচ্ছে। কেক খেতে ভীষণ ভালোবাসে আর কেক কাটতেও। যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে অর্ডার করতে শুরু করলাম। আর আমাদের খেতে খেতে এত সময় হয়ে গেছিলো, কেন কি রান্নাটা ওখানকার সমস্ত ডিশই খুব ভালো ছিল, কিন্তু ওদের ডেলিভার করতে অনেকটা সময় লাগছিলো, কেন ওদের স্টাফ কম ছিল। তো আমরা প্রথমে স্যুপ খেয়েছিলাম, তারপর চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম, তারপর প্রন একটা ডিশ অর্ডার করেছিলাম। আর এটা ছিল ওদের ফিউশন স্পেশাল একটা রাইস, যেটা খুবই ভালো ছিল, কোয়ান্টিটি অনেকটা, 5 জন খেতে পারবে। আর একটা মাটনের ডিশ, একটা চিকেনের ডিশ অর্ডার করেছিলাম। তো সব কটা ডিশই কিন্তু বেশ খেতে ভালো ছিল। আর এটা ছিল ওদের একটা বিরিয়ানি। তো সব কিছুই বেশ ভালো এবং আমরা তো খুবই স্যাটিসফাইড। আর ওখানকার স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো। এই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য বেশি দেরি না করে একটা সেলফি নিয়ে চটপট বাড়ি পৌঁছে গেছি। ভালো লাগলো, জানিও।